বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى سیدنا. بابا جور آواز ہے اللہم صلی وعلى سیدنا. قبر میں لہرائے گے تو حشر چشمے نور کے. قبر میں لہرائے گے تو حشر چشمے نور کے. جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی. اللہم ٹوٹ جائیں گے گنہگار رو کے فوراً قید بند. ٹوٹ جائیں گے گنہگار رو کے فوراً قید بند. حشر کو کھل جائے گی طاقت رسول اللہ کی. اللہم
جنت سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو رسول اللہ کے جنت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم النبی اولا بالمؤمنین من انفسهم صدق اللہ المولانا العظیم قال النبی صلی اللہ تعالی علیہ وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه میری الفت مدینے سے کیوں ہی نہیں میری آقا کا روضہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے عرش اعظم سے جس کی بڑی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے ایک ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے کیوں ہی نہیں میری آقا کا روضہ مدینے میں ہے میری الفت مدینے سے کیوں ہی نہیں میری آقا کا روضہ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو موت کیا زندگی کا بھی پرواہ نہ ہو موت کیا زندگی کا بھی پرواہ
मुझसे कहे तेरा जीना मरना मदीने में है, तेरा जीना मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। ऐसी खुशबू चमन में गुलों में नहीं, ऐसी खुशबू चमन में गुलों में नहीं, जैसी खुशबू नबी की पसीने में है, जैसे खुशबू नबी की पसीने में है। उपस्थित दक्षिण मध्य हाली शहर 38 নম্বর ওয়ার্ড এই বন্দর চট্টগ্রামের জমিনে সাচি চৌধুরী পাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় সাচি চৌধুরী পাড়া লাল ময়দানের জমিনে আজিমুশান পবিত্র ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলে ডানে এবং বামে মুক্তদর মুস্তাহর মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য আমার পিতৃসমতুল্য মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি আমার কতজন খাওয়াতিন মুস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা শানে মুস্তাফার উপর আজকের এই সাচি চৌধুরী পাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আহ্বানে দুটো কথা বলার আমার মতন একজন গুনাহগারকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। যে মওলাই করিম এত বড় যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ইতিমধ্যেই যারা মাহফিলের আওতায় এসে গেলেন। না জানি কতজন টিভির পর্দায় বউ বেটির আত্মীয় স্বজনের প্রীতি ভালোবাসায়, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, চায়ের দোকানে, গপ গুজারে। আমি আপন আপন বন্ধু বর্গদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অন্তত পক্ষে হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় আজকের আজিমুশান ঈদে মিলাদুন নবীতে এসে বিয়ে করে খোদার কসম জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢোকার একটা আমলি জিন্দেগির মধ্যে কলমের খোঁজা বানাবার জন্য, লিপিবদ্ধ করাবার জন্য আহ্বান করছি। মা বোনরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মেহেরবানি করে সাচি চৌধুরী পাড়া ঈদে মিলাদুন নবীর ইজ্জত এবং সম্মানার্থে যে মা আর বোনরা যারা আজকে টিভিটা বন্ধ রাখবেন, আপন আপন স্বজনদেরকে প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবেন, যত সওয়াব একজন পুরুষ এখানে এসে নিয়ে যাবে, তত সওয়াব আপনিও মহিলা হয়ে অধিকারী হয়ে যাবেন। সেজন্য মা বোনদের কাছে আজকে আহ্বান করব, প্রতিদিন টিভির পর্দা চালু থাকে, বছরের মধ্যে সাচি চৌধুরী পাড়ার ঈদে মিলাদুন নবী উদযাপনকে ঘিরে একটা রাত কিছুক্ষণের জন্য হলেও আপনার টিভিটা বন্ধ রাখুন, মোহাব্বতের ধাক্কা দিয়ে আপনার আপনজন স্বজনদেরকে বের করে দিন। খোদার কসম করে বলছি, জিব্বা আমারটা কাটবে। ঈদে মিলাদুন নবী এটা সাধারণ কোনো মানুষের ঈদ নয়, ঈদে মিলাদুন নবী হলো মুমিনের ঈদ। একটু জোরে বলবেন না? এই ঈদে মিলাদুন নবী কার ঈদ? মুমিনের ঈদ। সুবহানাল্লাহ বলেন না? অনেকেই মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলেই আমরা সবকিছু পেয়ে গেলাম, ঠিক কিনা? আল্লাহর রসুল বলতে লাগলেন কখনো না। আমি রসুল বাক করে দিলাম, কারণ আমি রসুল তো আহলে হকের রসুল, ঈমান ওয়ালাদের রসুল, ঠিক কিনা? আরে বাবার একটু জোরে বলেন না। তো মুসলমানের রসুল কি আরেকজন? একটু কথা বলতে হবে। আমার এই ছোট ভাই দেখতে পাচ্ছি, কালকে কোথায় ছিলে? কাঠ করে, হ্যাঁ
সরবরা সুবহানাল্লাহ বলেন। আবার আজকে দেখি করে মতে ইন্ডিকেট করার জন্য সুবহানাল্লাহ বলেন। তো আজকে শানে রিসালাতের উপর বক্তব্য যখন দিতে হচ্ছে, অনেক উত্তর সবার আগে উনি দিতে পারবেন, ঠিক না? ঈদে মিলাদুন নবী কার ঈদ বলেছি? এটা জোরে বলতে হবে। আপনি বলবেন না কেন মোমেনের ঈদ? দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, জুব্বওয়ালা আছে না নাই? আপনাদের হালি শহরের জমিনও আছে না নাই? এটা শাহী সিরিকুটের বড় অবদান। যদি আপনাদের এই হালি শহরের জমিনে ইসলামিয়া এই দ্বীনি এদারা ফাজিল পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত না হতো, আমার মনে হয় আল্লাহ জানে এখানে সুন্নিয়তের বীজ পাওয়া যেত কিনা। কারণ ইমান চোররা, ইমানের ডাকাতরা, ইমানের সন্ত্রাসীরা চারিদিকে লিক লিক করে ইমান চুরি করে নিতে আসছে, ঠিক না? আর এই প্রতিষ্ঠান যদি হুজুর কেবলার দাঁড় করা থাকে, কেউ কি নিতে পারবে? কোন ইমান চোর চুরি করতে পারবে? কারণ আল্লাহ কোন ইমান চোরদের কাছে নয়। আমার আল্লাহ বলে দিলেন, যারা ইমানওয়ালা ওদের জানের চাইতেও বড় কাছে আমার মুস্তাফাকে বানাই দিলাম। এই আয়াতটুকু দিয়ে শানে রিসালাতের উপর বক্তব্য রাখতে আমি গুফতগু শুরু করলাম। আপনারা কি শুনতে রাজি? বাবারা, আজকে চাইলেও দিতে পারবো না, 12টার কাটায় আমার মাঝে এখান থেকে উঠেই যেতে হবে। কারণ আরেকটি মাহফিল সাপ্তাহের জমিনে গড়াগড়ির মধ্যে আছে। এটা কেমন করবো বা কিছু উপায় নাই, একটা শেষ করে আসছি। এখানে বসলাম 1.5 ঘন্টার জন্য, অন্যদিন আমি ঘড়ি থেকে মাগরাম করি না, আজকে করতে হবে। সেহেতু কেউ অনুরোধ করবেন না, আমার পরে আমার ভাইকে নিয়ে আসবেন এখানে। কারণ প্রতি রাত 3টি করে প্রোগ্রাম চালাবার পর আমি তো একজন, এদেশের হুজুররা, এদেশের পীর সাহেবরা আমার দাম বাড়াই দিয়েছে। আমার বেয়াজি আমার বিয়াই, আপনারা আজকের জন্য কেউ মনে করবেন না কিছু। উনি আমাদের মুরব্বী আছে, এই আছে, সেই আছে, বসবো না, ফ্যান পড়ছি আমি, ঠিক না? অনেক ফ্যান করাও থাকতে পারে না। আপনারা কি রাগ করলেন? আরে বাবার, উনি আমার ছাত্র, আল্লাহ কবুল করুক। স্যারকে একটু বসা ঠিক করে যাও। সরাতুনিয়া সরাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সাহাবে কস নওয়াজি কুনা তবে বাঁচা রসাজি কুনা মরিজ দর্দ ইসয়ানা আগসনিয়া رسول اللہ صلاة دنیا اگر آنی وگر خانی غلام سلطانی دیگر چیزیں رسول اللہ صلاة دنیا সেজন্য বলতুন আমার, যেখানে আমি কুল্লা মিয়া চেয়ারম্যানের বাড়ির থেকে উঠতে লাগলাম, কানায় কানায় ভরপুর হয়ে গেল। আর আরেকটা হাসি চৌধুরীর পাড়ার ঈদে মিলাদুন নবীতে এখনো মাত্র অর্ধেক। আরো মানুষ আছে না নাই? এখানে কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা আসবে? জুম্মা সাকমারা আসবে? মুসলমানরা আসবে না? যারা মোমেন তারা চায়। কারা আসবে? তাহলে বুঝা গেল যারা মোমেন ওরা কি আজকে করে থাকতে পারবে? কষ্ট লাগে? মহিলাদের জন্য পর্দা করছেন তো, পর্দা কি মহিলা স্টেশন দেন নাই, জায়গা দেন নাই? তাহলে ওখানে থাকবে মহিলারা, ঠিক না? যারা ঘরে বসে থাকবে ওরা মহিলা বলেন না, যারা পর্দায় থাকবে ওরা মহিলা, যারা হাসান রাজারা দেখতে থাকবে সামনাসামনি পর্দাবিহীন ওরা মুমিন বলেন না। ওরা কারা? মুমিনরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া লোক খুদা শাহিদ কিসমত
सिकंदर है जो सरवरे आलम का मिलाद मनाते हैं। तो सुबहानाल्लाह बोलবেন না? আপনারা মনে করে আছেন যেন আমি একদম লাচার, আমার কাছে কিচ্ছুই নাই। আপনি ভুল মনে করবেন না, আপনি বাদশা সেকান্দারের চাইতেও বড়, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির চাইতেও বড়। কারণ কি? আমাদের কাছে ঈদে মিলাদুন নবী আছে। কোন বাতিলের কাছে ঈদে মিলাদুন নবী আছে? একটু কথা বলে না আছে? ঈদে মিলাদুন নবী থাকলে তো কামিয়াব। যদি কেউ বুড়ো চলে এসেও যায় তার তকদিরও পরিবর্তন হয়ে যাবে। কি বাবা হইলে বল আর কানা গাছ করে না কানা করে না দিন বাজে আয় শেষ। আল্লাহ হায়াত দারাজ করো, শাফা দান করো, আমিন হন। ইসু মর তো বেকুনো ছিল নমাত বাজিরে এলে হলো বিদ্যান দেন, কিন্তু মোস্তফার গোলামের মধ্যে আল্লাহ কণ্ঠ দিয়ে দিয়ে ওরা হাজার লাগাই। আমিন না হইবেন? সুরক্ষিত কণ্ঠে না ফুললে অন্তরটা নেই। আল্লাহ কবুল করো। প্রত্যেক সময় ফোন করে বাবা আল্লাহ কেন শোনান আয় বাচ্চুর নেই क्या मुरीदाদের তুলুড়ি গিয়ে দিয়েছে। আল্লাহ বাসালা হোক। আর মোস্তফার সানাখানের মধ্যে আউলিয়া কেরামের তারিফ প্রশংসা করিবার লাগে আল্লাহ তার জমানের আবাদ করে দাও। আই নাথর কলি বলছি এগুলো সবসময় ফরিদের তুল বুঝিয়ে দিই, ঠিক না? ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। आरा कफालुद्दीन की किस्मत और की सिकंदर। सुभान अल्लाह। जिबे ईद मिलादुन नबी गरे, ईद मिलादुन नबी गराई, ईद मिलादुन नबी आई, ईद मिलादुन नबी बई। सुभान अल्लाह। आरो बहुत दिन সম্পত্তি কেলে যাব না বা আরা কি কে সম্পত্তি লই আননে তো অকতা গান হইরা কে দি আজ এ তো শাসি চৌধুরী ফারার ঈদে মিলাদুন নবী সার্থক বছরে একবার হইলো, একবার নূর কিস্তি বানাইছেন। খোদার কসম যারা আইসুন ইতারা ঈমানদার ও পরিচয় দিও আয়াতের বাইরে কিছু আল্লাহর কোরআন উত্তর ঈমানদাররা আর খোদা কেন করে বরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বহু সময় আদিকে আর বহু সময় টেলিফোনে মোবাইলে জিজ্ঞাসা করে হুজুর আনাল্লাহ কে আল্লাহ কতই না হলো কিন্তু কেন ভাই তো জান্নাতের অনারবল হইন না। আজ তুই মোমেন কিনা, আজ তুই যদি মোমেন হস তোর জান্নাত। আজ যদি মোমেন হই খোদার কসম জান্নাতিয়ান আরো তোর তুত্তে হলো ভয় আছে, তোর ইমানত হলো হরণ আছে। তুই মোমেন দাবি করিস কেন ভারর? তুই নিশ্চিত বাতিল। বাতিল হন হন নবীরে যারা মরা হয় কি বলতি বাতিল বড় করে হন না। আর নবী মরা না তো জান্নাতি। সুবহানাল্লাহ। নবীরে যারা ইলমে গায়েব না জানে বলে হয় এটা কি বাতিল হন না? চ্যালেঞ্জ হন মা যদি ফুয়া বিয়ে থাকে আল্লাহর কোরআন তো ফুসাল লইম। সুবহানাল্লাহ। কষ্ট না হন কেন বাদ দিয়ে সাত দোয়ালত বলবে গুতা গুতি, ঠিক না? ব্যাপ করো জাতল। আজকে তো শাসি চৌধুরী পাড়ার ঈদে মিলাদুন নবী অনেকের গায়ে কাটা, অনেকের গায়ে আগুন, আর অনেকের ইমানের স্পিড বেড়ে গেল। কি সুন্দর বিয়ে বাড়ির মতন। আল্লাহু আকবার। যেমন নাকি সাইন রেস্টুরেন্টে বসেছেন, যেমন নাকি জান্নাতের একটা নমুনা। বলতে বলবো না সুবহানাল্লাহ। আমরা তো ঈদে মিলাদুন নবী দিয়ে রিক সেল করি, কিয়ামতের ময়দানে আমাদের কাজটুকু কি হবে? এটা আমি অনেকবার অনেক মাহফিলে বলে দিয়েছি। বসিতনা সবব হক ইনকাদ বজমে মাহশর কা কে তেরি শান महबूबी दिखाई जाने वाली है। নবী শান বলতে আমাকে বিষয় দেওয়া হয়েছে। আল্লাহ বলতে লাগলেন নবীর শান শুরু করেছি আমি আল্লাহ, শেষ করব আমি আল্লাহ। মিলাদুন নবী শুরু করেছি আমি আল্লাহ, শেষ করব আমি আল্লাহ। শুরু আলমে আরওয়াই, শেষ হবে ময়দানে মাঠে। দুনিয়ার জগতের মধ্যে আমরা কে কতটুকু দাবিদার?
আল্লাহ বলতে লাগলেন তোরা আমাকেও চিনোস নাই, আমার নবীকেও তোরা চিনোস নাই। যারা বলে যে নবীকে আমরা চিনে ফেলেছি, ওরা বেঈমানের দল। আল্লাহ বলতে লাগলেন আমি চিনাই নাই, তোরা চিনবি কেমন করেছে? ঠিক না? আমাকে প্রশ্ন করতে লাগলেন, হুজুর আমরা আপনার দুশমন না, একটু বুঝার জন্য বলছি। বলছে ঠিক বলেন, যে নবী কি আব্দুল্লাহর ছেলে নয়? আমি বললাম যদি আব্দুল্লাহর ছেলে আমাকে মানতেই হয়, আপনিও কি মানতে লাগলেন? তো সাময়িক আমিও মানলাম। সুবহানাল্লাহ। নবী কি মানুষ নয়? আমি বললাম হ্যাঁ, নবী মানুষ, আমিও মানুষ। সুবহানাল্লাহ বলেন না? যারা ঈমানওয়ালা তারা পুরো হাত বাইন্য দেখুন না, আলহামদুলিল্লাহ। নবী মানুষ, আমিও মানুষ। নবীও মখলুক, আমিও মখলুক। আল্লাহর কোরআন বলতে লাগলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। সুবহানাল্লাহ। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার বন্ধুরা, আমার নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষের মধ্যে পার্থক্য, নবীও নূর, জিবরিলও নূর। দুই নূরের মধ্যে পার্থক্য আছে। আমার নবী জিবরিলের নূর নয়, আমার নবী তো নূরুন আলা নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ? যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই। জিবরিল কি মাটির তৈরি, পানির তৈরি, বাতাসের তৈরি, নূরের তৈরি, ঠিক কিনা? নবীও নূরের তৈরি, ঠিক কিনা? আল্লাহ নবীও নূরের, জিবরিলও নূরের। কিন্তু সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল কেন বলবে जो सिदरा मुंतहा जिब्रील अमी का वो सिदरा मुबतदा प्यारे नबी का। सुबहानाल्लाह। যেখানে জিবরিলের দ্বারা শেষ, ওখান থেকে আমার নবী শুরু। কিরে বন্ধু জিবরিল এরকম করতে লাগলি কেন? কাহা জিবরিল ने सिदरा तलक मेरी रसाई है कितने मंजिली आगे नबी जाने खुदा जाने। তোমার কষ্ট লাগে? আমাকে বিষয় হলো শানে মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন নবীর শান কত? ওয়ারাফানা লাকা যিকরাক। আমি আল্লাহ যেখানে, আমার নবীও সেখানে। নবী কি খোদা হয়ে গেল? আরো জোরে। তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো। अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। बुजुर्ग बोलो ना सुभान अल्लाह। तो मोहम्मद सिर्र कुदरत है, उसी का रमज़ क्या जाने। मोहम्मद सिर्र कुदरत है, उसी का रमज़ क्या जाने। शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। सारा दुनिया हाय हाय हाय। জগৎবাসীরা দেখার মধ্যে নবী যখন আমাদের মতো বিয়ে শাদী, তিরুদান, শাহাদাত, আগমন, বিয়ে শাদী, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, উহুদের ময়দানে দন্দান, নামাজ, রোজা, হজ, যাকাত। খবরদার এগুলো দেখে তোর মনে হচ্ছিল যেন আমার নবী তোর বাপ দাদার 14 খানদানের মতন। একবার কি দেখবি না রে বন্ধু, আমার 14 তারিখের চাঁদ মুলকে ইয়েমেন থেকে হাবিবে ইয়েমেনি এসে সামনে যখন দাঁড়িয়ে যায়, নবীর জন্য মুজিজা সত্য।
ইয়া রাসূলুল্লাহ চাইতে মন চাই, নবী এলান করে দিলেন যা তোর মনে যা চাই আল্লাহ আজকে ঘটায়, আমি রাসূল ঘটায় দেব। ইয়া রাসূলুল্লাহ আমি কি চাই কি চাই কি চাই। হঠাৎ করে 14 তারিখের চাঁদের দিকে চক্ষু পড়তে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বানানো 500 বছরের দূরত্বের মধ্যে আল্লাহ যে সূর্য রাখলেন, সুবহানাল্লাহ। কত বছর? আরো জোরে। 500 বছরের দূরত্বের মধ্যে ছুরি ছোড়া লাগবে না, তরবার লাগবে না, তীর লাগবে না, আমার নবী হাতের ইশারা করবেন, সুবহানাল্লাহ। আরো জোরে। ইশারে সে চাঁদ चीर दिया हुए खुर को पीर लिया, ये हुए दिन को असर किया, ये हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। सुबहानाल्लाह। বাবারে আলা হযরতের নাতগুলো নতুন নয়, তবে মুজিজাগুলো দেখার মধ্যে শোনার মধ্যে কেউ মনে করবে নতুন নতুন, না না, শানে নবুয়ত দেখাইতে আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুলকে ইয়ামান থেকে হাবিবে ইয়ামানি এসে মুস্তাফার যখন শাহাদাতের গাওয়া নেবে, আখিরি জামানার নবী নূরানি চেহারা দেখে বেকুল হয়ে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরেও মুজিজা শর্ত একটু দেখতে চাই, সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলতে লাগলেন হাবিব কি দেখতে তোমার মন চাই? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দেখি তো 14 তারিখের চাঁদটা একটু টুকরো করে দেখান, সুবহানাল্লাহ। আরো জোরে। এর চাইতে কি বড় মুজিজা? 1,65,000-এর উপরে আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ। এটা আমার না, আল্লামা অধ্যক্ষ জালাল অধ্যক্ষ জলিল হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি লিপিবদ্ধ করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ 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 কি আজীব আমরা হুজুর কেবলার প্যারা বাচ্চা, একটু সুবহানাল্লাহ বলবেন। বাবারা আপনারা বসে যান না, বসলে মজা পাবেন। জীবন থেকে 2-4 ঘন্টা কুরবান করেন না, আমি আপনাদের জন্য আনবো আজকে। নবীর শান যখন চাইতে মন চাচ্ছে তো খোদার কসম আজকে কোরআনের কাছে জিজ্ঞাসা করব, আমরা কারা এসেছি, তোমার দৃষ্টির মধ্যে কুদরতের কি, আমাদের জন্য তুমি কি রাখলে? মনে থাকবে তো? তো 8 ঘন্টা 8 ঘন্টা ওয়াজ কিনলে দিতে হবে। আর যাতে শানে মুস্তাফা দিও না, তো শানে মুস্তাফার আসল শানিয়ার লইবেন না। খোদার কসম জিজ্ঞাসা আর হাঁটি বলে আর নরসভা বেলা হয় নাকি বড় করেও হন না। আর হন মা যদি ফোয়া বিয়ে থাকে ছেলে খালি গুজু গুজু রবি আর ঈদ বয়রা হন মাহফিল ফন্দায় সুযোগ দিই, আমিন হন না। ফসল রান্না হলো, কোরআন দুবো না, নবী দুবো না। আজ একান আই বাতিল ফিরকার মসজিদ উদ্বোধন করতে, বাতিল ফিরকার মসজিদ আরো হনজ্ঞ শুনিয়া বলে স্বপ্ন দেখতে এই জায়গার মধ্যে মসজিদ করে, তো তার তো আমরা ন হয় দুম করি করি বলে এটা শুনি বলতেই নেই। আরো ইমান দিয়ে আরো যাতে মিলাদ শরীফ করি, আল্লাহ ওয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে প্রিয় রাসূল মুহাম্মদে হযরত নিসুতুন সোনালী গানের গাতুন আই খোদায় হতে হবে দে। আজ তো শাসি চৌধুরী বারার ঈদ মিলাদুন নবী ইতারা মদিনা শরীফ আল্লাহ বহুত করতে চায় নাই, বহুত করতে বসে নাই, 3 লাখ আর 3 লাখ টাকা খরচা করিবার ক্ষমতা নাই, আয় খোদায় হতি আমাদের ইতারা ভিতরে যাইরে মেহমান হবে। কান নবী রহমাতুল লিল আলামিন কি মক্কা লেনে মদিনা লেনে আজ আরিশর শাসি চৌধুরী বারার আল্লাহ নবী রহমত না তো রহমত আর লয় নে আর রাসূলের দি দয় নে এত বেকু বার্তা করে না ক্ষেত্র হলো না লাগে বাবা আমরা শরম দিতে না দিয়ে চিন্তা না করছো না। কিন্তু ইয়া নবী সালাম ফরমান শিখান দি আজও সময় আছে আন্দোলনে আলো বাগিয়ে বুঝে দাও কিনলে বললাম করতে লিখবে হনজ্ঞ গরম মধ্যে মুত্তাফাক হাদিস, হনজ্ঞ গরম মধ্যে কেউ নাই, এটা নবী সালাম দাও তো নবীর হত্তরে শিখে সালাম দিলে তো ওয়াজিব উত্তর দাও বলে সুবহানাল্লাহ। আর নবীর হাদিসে পাক খবর স্তর দাঁড়িয়ে ধরে আগে আর নবীর সালাম দাও মসজিদের ভিতরে ঢুকতে রাখুন বিসমিল্লাহে
والصلاة والسلام على رسول الله আর বেতে গিয়ে যদি অসংখ্য ইন্দ্রতে কেউ না মানে তা আল্লাহ দিকে নাই আরো যুক্ত আছে ইন্দ্রতে অ্যাকচুয়ালি কি লিখতে উদ্দি স্পষ্ট হাদিস কিনা নিয়ে নেওয়া না বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي তো যে হলো মসজিদে যদি নবী দাঁড়ায় সালাতু সালাম দিয়ে ঢুকন পড়ে তো নবী তো আল্লাহর বিশ্ব জগত নয় রহমতুল লিল আলামিন মুখে হই একখান হাজে করে দি সত্য বড় মুনাফিক আতা লাহদি সারা সজ্জন মধ্যে উইসা সারা হলো হইল আল্লাহ মুকুর জবানের কিয়ামতের মাঠ বানাইবো দে সিলাই করি বাদে এই মুখ ধ্যান নবী শানত করে বেয়াদবি করতে বুঝিনি কষ্ট না হলো আর দিন কা নবী শান হই দেখো নার ভাই কিলে মুখ দিয়ে আগিয়ে না হইবে লিখে মারবে প্রত্যেক দিন হতা হচ্ছে আর তিন হতা ছাড়া হতা নাই আসলে তো আমারও হতা না হয় ইয়া বড় হিসাব হতা আমল দিয়ে বলে ব্যস্ত যাত্রী আমল দিয়ে রে মাথন না আশা গিয়ে বলতে কেন হকা দেই থাকো সুযোগকে ভালো লাগে না জানে দিয়ে আল্লাহুম্মা الفردوس ملا ريب أنتم تدخلون الله বাবারা কষ্ট লাগে বন্ধুরা কথার প্রসঙ্গ ক্রমে উনি বললেন বাবারে কোরআন সত্য হাদিস সত্য কিছু কিছু বাড়াবাড়ি বাবা কেন বাড়াবাড়ি করব না করলে কি পারে না ঈমান নিয়ে বাড়াবাড়ি করবেন না নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় হজ ঈমান নয় যাকাত ঈমান নয় ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আমার নবীকে খোদার পরে এক নম্বরে রাখার নাম হলো ঈমান আমি বলছি না কোরআন বলতে লাগলেন এবার আপনারা মুমিনের মঞ্জরা আজকে ঈদে মিলাদুন নবী দিয়ে শানে মুস্তাফা ইয়া বারিরা তোমার নবী তো হায়াতুর রাসূল কিনা আর সুন্নাতুল জামাত বলে আমার নবী হায়াতুর রাসূল ঠিক কিনা বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী নাকি তাদের মরা সেজন্য বলছি বাবারা চ্যালেঞ্জটুকু রাখলাম নবী আল্লাহর কোরআন বলতে লাগবেন জিন্দা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যারা নবীকে মরা বলে ওদের ঈমান হারাম ওদের পিছে নামাজ হবে না কারণ নবীকে সালাম দিয়ে মুখে বলে আসসালামু আলাইকা আমরা দেখি না নবী আমাদেরকে দেখতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় নয় ফতোয়ায়ে শামিওয়ালা স্পষ্ট ভাষায় লিখলেন নবী আমাদের সামনে মনে করতে হবে ঠিক কিনা বন্ধুরা নবী মরা হলে কি সামনে থাকবো বলবে মরা মানে গায়েব মইয়ত কোনোদিন হাজির না মইয়ত কি কারণ বডির মধ্যে কি নাই রূহ নাই এই বডির কোনো দাম নাই ঠিক কিনা রূহ থাকলে বডির মর্যাদা ঠিক না সেই তো বন্ধুরা মইয়ত হাজির নয় মইয়ত গায়েব সেই তো বন্ধুরা হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের মধ্যে বসে আল্লাহর কোরআন বলতে লাগলেন যদিও বা মক্কায় আপনার আগমন মদিনাতে আপনার মস্কন মক্কার মদিনাকে মর্যাদাওয়ালা বাড়াইলাম আপনি মুস্তাফার কারণে অনেক বক্তব্য আমি এই মামলায় দিয়েছি যেহেতু শানে মুস্তাফার মামলা এসে গেল আল্লাহর কোরআন বলেন সূরা বরদ শরীফের মধ্যে মক্কা শরীফের মর্যাদা মকামে ইব্রাহিম দিয়ে নয় মক্কা শরীফের মর্যাদা জান্নাতি পাথর দিয়ে নয় মক্কা শরীফের মর্যাদা আবে জমজম দিয়ে নয় মক্কা শরীফের মর্যাদা মিনা মুজদালিফা আরাফা দিয়ে নয় মক্কা শরীফের মর্যাদা সাফার মারওয়া দিয়ে নয় মক্কা শরীফের মর্যাদা কাবাতুল মুশাররফা দিয়ে নয় আল্লাহর কোরআন বলতে লাগলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ কয়জন আছে না নাই আমপারা শরীফের মধ্যে সূরা বলদ শরীফ নামে একটা সূরা আছে না নাই
বিয়া করো জাতর হতো খ্যাং করে গালার ফাড়া দিয়ে হয় আমি বুঝে বাজে কষ্টটা না কষ্টটা তো এটা আইব না শতানের ভাই হোক আর মৌমেনের ভাই এটা লাশি দৌড়ি সুবহানাল্লাহ খোদার কসম এখন বাইরের জন্য শুধু শানে মুস্তাফাতে তো হবেলে দিও শুধু ঈদে মিলাদুন নবী দিয়ে রে গত্তম কিল্লে খন ফলায় থেকে দাঁড়াবে আজ শাসি চৌধুরী পাড়ার ঈদে মিলাদুন নবী করেন না করো তকদির হত্তরই ইতার মা বাবার তকদির হত্তরই দাদায়ের তকদির হত্তরই সুবহানাল্লাহ ওয়াগুন জন্মদিন তো সার্থক আমিন না বলবেন ওয়াগুন জন্মদিন তো সার্থক আল্লাহ কবুল করুক আমাকে দেওয়া যখন বলো শানে রিসালাত শানে মুস্তাফা তো দেখি কতটুকু বন্ধুরা ভাইরা আমার আয়াত ছোট্ট করে বললাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ বলেন না ওরা মুখে করে কাজও করে কিন্তু মানতে রাজি না ওরা বেঈমানের দল ঠিক কি না ওরা কার দল আমাদের সুন্নিদের নবী মরানা জিন্দা আমাদের দলিল আছে না নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী জিন্দা আছে বলে আমরা বেঁচে আছি ঠিক না এখন আপনার আমাদের বক্তব্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ঠিক কি না কালকে কতগুলো হুজুর দেখেছে না কয়জন হবে প্রায় 4-5 জন ইতারা আসলে আসানলে যায় ওয়াজ খুললে করে গরিব আজ এরা 2 জন যাতে কোরআনের আয়াত দেখো সামনে আনি দিই উগ্গয়ে কত ফতার উগ্গত কত বসরা হয়ে দিচ্ছি এর দূর উড়ি গিয়ে রে তারা ওদের ধরে লিখুন না কোনো তোরা নোয়ানিস খালি এত নিতে মানিলে বসে সরণ নদীস সুবহানাল্লাহ হইবেন কষ্টটা আর ভালো এটা কি বোধ ভাই না এলে হতে পারবেন না আজ এত হুঁশিয়ারে জানবেন কোরআনে কি হয় তোরা করো কি আমল দিয়ে বলে পারে দিবি অবিয়া করো জাত নামাজের আগে ঈমান রোজার আগে ঈমান অজর আগে ঈমান যাকাতের আগে ঈমান ফরজ দাগ আছে আনুস জোট আছে ফিরের মধ্যে অনেক সাকফরি গিয়ে নাহর আগাত গাও ঈদ নামাজ পড়তে পড়তে কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা আয় বদিন খোদার কসম আর মুস্তাফা ওয়াদ লক্ষ কোটি রাকাত নামাজ পড়লো হাজার বার হজ করলো হাজার হাজার রোজা যাকাত রাখিলো ওনা খাম হইবেন না সুবহানাল্লাহ মাওলা রে এত নামাজ এত রোজা কোথায় চলে গেল বলে যে ইবলিসের সেজদা পড়ে নাই এমন কোন জায়গা নাই ইবলিস কি জান্নাতি না তো কথা বলেন না যোগ্যতা বাসিরা মোহাম্মদ কি মোহব্বত दीन हक में शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है उसी में हो अगर हामी तो सब कुछ नामुकम्मल है ठीक है ना हकीकत चुप नहीं सकती बनावट के उसूलों से खुशबू कदम दिए मुल्के यमনের মধ্যে গিয়ে আমার পঙ্গু মেয়েকে ভালো করতে পারে না আমার নবী এক মিনিট দেরি করলেন না হাবিব কলমা যখন পড়ে দিলি ঈমান যখন নিয়ে আসলি যা যা তোর জন্য কোনো ভয় নাই যা তোর মেয়ে ভালো হয়ে যাবে আজকেই চলে যা সুবহানাল্লাহ আচ্ছা বাজে হনসা এলে খুশির খবর যদি কেউ পাই ঈদের মতো ইয়ার তোর বেশ খুশি নয় এ কি সাধারণ হতা না কোনো যেই মেয়ে পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হস্তা করি ভালো করি না পারে আর আর মোস্তফা আজ 500 বছরের দূরত্ব শান্তির বুঝিয়ে দেয় ইবে কি চাইলে মুলকে এমন দুঃখ কদম দি আর এই ফসা নাই ভাই এরকম করে দিন না পারে এক রাত চালাই না কোনো নবীর ওয়াদা সুবহানাল্লাহ আর কেন বড় করে হন নবী বে ওয়াদা কি সুন্নাহ আল্লাহু আকবার তাজিবি কি চাহে কি ফিরদাউস আলা সুবহানাল্লাহ তাজিবি কি চাহে से आला बनाए खुदा और
بسائے محمد بنائے خدا اور بسائے محمد بہشت اور دوزخ میں تیری فرق اتنا بہشت اور دوزخ میں تیری فرق اتنا کہ جائے محمد نہ جائے محمد کہ جائے محمد نہ جائے محمد کچھ آواز دے بولو نا سبحان اللہ বন্ধুরে স্বাভাবিক জিজ্ঞাসা করলেন কালকেও জিজ্ঞাসা করেছে সবাই বলে জান্নাত চাই চাই হাসান রাজা খোদার কসম বলে দিলাম জান্নাত চাই না মুস্তাফার কদম চাই চাই আরে জোরে একটু জোরে বলেন না তেরে রাস্তা সে যায়েগি মেরে রাস্তা अलग है तेरे रास्ता से जाएगी मेरा रास्ता अलग है तेरी जुस्तजू है जन्नत मेरी जुस्तजू मदीना तेरी जुस्तजू है जन्नत मेरी जुस्तजू मदीना सारा दुनिया ये कमाल जिंदगी है कि खुलूस इश्क अनवर कि खुलूस इश्क अनवर जहाँ मैंने सर झुकाया वहाँ आ गया मदीना जहाँ मैंने सर झुकाया वहाँ आ गया मदीना सारा दुनिया न डूबे सकेंगे हमको ये हवा मुखालिफत ने ये हवाए मुखालिफत ने कि अमानत नबी में है गरीब का सफीना कि अमानत में है गरीब का सफीना जो क़याम हक़ सुना कर मुझे भेज दे मदीना वही चांद ईद का है वही ईद का महीना सारा दुनिया নাতের গুলো একটু বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারবো না আমিন বলেন না কথার প্রসঙ্গে আসলে না বললেও তো বলা যাচ্ছে না আল্লাহু আকবার জগৎবাসীরা কথার প্রসঙ্গ ক্রমে ক্রমে অন্তরের খবর নবীর শান সুবহানাল্লাহ বলেন না জানেন কি জানে না আমাদের অন্তরের খবর নবীর কাছে জানা আছে না নাই হযরত জাবির ইবনে আব্দুল্লাহর ঘটনা মনে আছে মরা ছেড়েকে জিন্দেগি দেবেন ঠিক না ঠিক নবী কি জানবে জানবে আমাদের কাছে দুটি সন্তান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন অভিনয় করব নবীকে এমন ভাবে বিদায় দিয়ে দেব যেমন নাকি আমরা হাসি খুশিতে থাকব মরা দুই সন্তান আমাদের ঘরের কাছারিতে থাকবে নবীর ঘরের মেহমানদারি হয়ে যাবে আল্লাহু আকবার আর নবী যখন এসেই গেলেন সব খবর আপনাদের কাছে জানা আমি অতদূর টান দিয়ে ওয়াজ করতে গেলে অনেক সময় রাত ফজর হয়ে গেল আমার নবী কি কার ঘরে কত ছেলে মেয়ে আছে নবী কি জানবে খোদার কসম আমরা উম্মতদের প্রতি সন্তানের খবর আমার নবীর কাছে আছে আমরা মনে করতে লাগলাম নবী শুধু আমাদের নবী নয় 18,000 মখলুকাতের নবী সেই নবীকে বাবার মতন দাদার মতন বলে কত ছোট্ট করে ফেলতে লাগলাম কেমন করে বলি এই গাল দিয়ে আল্লাহ 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 আমার নবী তো 18,000 মখলুকাতের নবী
সেজন্য তিনটি সূরতের কথা আমরা হাদিসে পাক দিয়ে পেয়ে যাই, সূরত হক কি, সূরত মলক কি, সূরত বশরী। আমরা তো বশরী সূরত নিয়ে আমাদের নবীকে আমরা রেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী তো ফেরেশতাদের নবী, আমার নবী তো সর্বর নবী, আমার নবী তো জিন্নাতের নবী, আমার নবী 18,000 মখলুকাতের নবী। যখন মুনিমের সাথে মোলাকাত করতে গেলেন, 27 বছর কি খেয়েছিলেন কোন মুফতি চেনে বলতে পারবে না, এক ঘুট পানি পান করছে। নবী কি মিথ্যা বলেছেন? কয় বছর? আর জঞ্জির বিহলতি রহি বিস্তর भी रहा घर एकदम में सोए अर्श गए आए मोहम्मद। सुबहानाल्लाह। শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি পড়তে ছিল। সুবহানাল্লাহ। বিছনা গরম ছিল, শিকল নড়তে ছিল, উজুর পানি গড়াইতে ছিল। নবী এসেই গেলেন। ইয়া রাসূলুল্লাহ কত? বেশি না তো, 27 বছর। হযরত আব্দুর রহমান জামি লিখতে লাগলেন, একজন বিশ্বাস করে নেন তাকে 3 যুগ 36 বছর বিয়ে দিই, গোসল গাছল করাই, আবার মাসকুড়ি বেলায় দিই, হত্যার ইতিহাস। সুবহানাল্লাহ। এক ডুবোর মধ্যে গিয়ে গুদে যুবতী মেইফা উঠি, এবারে বিয়ে করছি, সংসার করছি, মেইফা বিয়ে দিই, পরে বিয়ে করি, আবার এক ডুবোর মধ্যে যাতে আসছি, দেখেন তো বউ আর সিনেমা না, বউ তো কিরে আজও খান্না ফানা রান্না শেষ না করো না, তুই এখন গেলে, এখন গোসল করে চলে এলে, তুই হইতেছ কি ব্রেনে ধরিবার হতো না। আল্লাহু আকবার। তো ওলি আল্লাহর কেরামত তোর ব্রেনে নজরে, মুস্তাফার মুজিজা কেন ধরিব, জিয়ার ব্রেনে নজরে ইয়ার নাম হচ্ছে মুজিজা। আল্লাহু আকবার। কেন বড় করো না? সুবহানাল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এই আয়াত তাফসীর করেন না, আলা হযরতের অজস্র কলি আইবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জাবের ইবনে আব্দুল্লাহর সংক্ষেপ কথা, দুইজন সন্তান খতম হয়ে গেল। আপন স্ত্রী আর স্বামী যত কান্নাকাটি করে সর্বশেষ নীরবতা পালন করলেন। আপন মার বাবা নিয়ে কাছারি ঘরের মধ্যে একটা কাপড় জড়াই রেখে দিলেন। হাসির অভিনয় করব, চেহারা মলিন করব না। আমরাও ঘর ছেড়ে আসতে পারছি না, কনকনে শীত বলে কেমন করে ঘর ছাড়বো, টিভির পর্দা ছাড়বো, ঘরে বসে বসে মাহফিল শুনবো। ও জগৎবাসীরা, নবীর প্রেমটা কাকে বলে আর আমার মুস্তাফার শান দেখে নিন, উম্মতের তকদির কেমন ফলাফলাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুইজনের অভিনয় হলো। বললেন যে স্বামী নীরবতা পালন করেন, ধৈর্য ধারণ করতে হবে। রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, আমাদের নিশ্চিত তকদির পরিবর্তন হয়ে যাবে। যদি তাই হয় করলাম, ঠিক আছে। আচ্ছা যদিও বা রসুল জিজ্ঞাসা করে, বলবো যে ছেলেরা খেলা খেলতে গেল। আচ্ছা যদি খেলা খেলার থেকে ডাক দে, ঘুমাইতে গেল, এত কি জিজ্ঞাসা করবে? সুবহানাল্লাহ। চলো চলো, রান্না বান্না সব ফিটফাট। নবী তো আগে বলে দিলেন নুরানি তুতু মুবারক। খাবার ছিল কয়জনের? পরে 10 জনের। কয়জনের? 10 জনের। সুবহানাল্লাহ বলেন। রুটি ছিল কয়জনের? রাওয়ায়ে তান লিখতে লাগলেন 1400 সাহাবী। একটা রুটি কি কমে ছিল? এগুলো নবীর সাহেব। এক টুকরো মাংস কি কমে ছিল? বরংস আর চুলো জ্বালাইতে হবে না। আমি রসুল যে গরমের মধ্যে রেখে যাচ্ছি, এই গরমেই থাকবে। কিন্তু শর্ত হলো 3 ভাগের 1 ভাগ উল্টাবে, পূর্ণ ঢাকনাটা উল্টাই দেবে না। এই বরকত কে দিল? আমার নবী। अल्लाह तो खालिक कुल्ले आपको मालिक कुल बना दिया। इन्ना आतैना कल कौसर। तो जोरे बोलबो ना सुभान अल्लाह। বিয়াক করার গোষ্ঠী অকল হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আয়াত ছিল নবী আওলাদ বিল মুমিনিনা মিন আনফুসিহিম
আমার নবীর শান দেখাইতে গিয়ে জঙ্গের তাবুকের দিকে একটু যাত্রা করতেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত জাবের ইবনে আব্দুল্লাহর কথা যখন এসেই গেল, উম্মতের খবর নবীর কাছে আসে না নাই? সেজন্য ফরিয়াদ উম্মতি জু করে হার জার মে মুমকিন নেহি কে খাইর বশর কো খবর না হো। সুবহানাল্লাহ। উম্মত যদি নবীকে মরা বলি, সে উম্মতের খবর কি নবী রাখবে? আর যারা জিন্দা বলি, আমার খবর রাখবে কি রাখবে না? আল্লাহ বলতে লাগলেন, নুরি রাডার নিয়ে যান হাসি চৌধুরী পাড়ার ঈদে মিলাদুন নবী, নবীর শান নিয়ে হাসান রেজাকে আলোচনা করতে দিলেন। হাসি চৌধুরী বাড়ির একজন বাবা ভাইকে, যাদের অর্থ, যাদের সত্য, যাদের প্রেম, যাদের ভালোবাসা মিলাদুন নবীর সাথে লেগে গেল, এদেরকে মুমিন হিসাবে আমি চিহ্নিত করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নুরি রাডারের মধ্যে ওদের প্রয়োজন হবে, দুর্দশা মুসিবত যখন পড়বে, আর কেউ যখন তাদের সঙ্গে থাকবে না, কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে উম্মতেরি কষ্ট নবী, উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না। উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না। যেজন হবে আপনার, যেজন হবে আপনার, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? আরো জোরে। আমার মা বোনরা যারা পর্দায় বসে টিভি দেখতে আমার ওয়াজ শুনতে লাগলেন, ঈমান তাজা করেন। কিসের স্বামী, কিসের সন্তান, কিসের আপনার সম্পদ? একমাত্র নবী হলো মূল। আরো জোরে। নবী যদি আমার, তো খোদা আপনার, ঠিক কিনা? নবীকে নিজের বানাইতে হবে। আল্লাহ নিজে ডিক্লেরেশন দিয়ে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমার নবীর হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। দেখো, আমার কথা না, কোরআনের কথা। সুন্নিরা নবী 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 নবী, বেকুফের দল। নবী তুই ইমান। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেজন হবে আপনার সেই তো মদিনা, যেজন হবে, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা। যেজন হবে আপনার সেই তো মদিনা, যেজন হবে। আমরা কি বউয়ের পাগল, টাকার পাগল, ছেলে মেয়ের পাগল, নবিকার পাগল? আরো জোরে। নবিকার পাগল। আমি বলছি, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, বিল মুসলিমিন নয়, বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মুমিন, মুমিনের কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। আমরা মুসলমান আর মুমিন পার্থক্য আছে না নাই? নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, হজ করলে মুসলমান, যাকাত দিলে মুসলমান। বন্ধুরা, ঈদে মিলাদুন নবী দিয়ে মুমিনের পরিচয় জিজ্ঞাসা করতে যাব, তার আগে উম্মতের খবর। জাবের ইবনে আব্দুল্লাহর করে সব ইন্তজাম খতম করা হয়ে গেল, সব কথা রেখে দিলাম। আমার নবী এলান করে দিলেন
জাবের রে বলো না তোমার দুই সন্তান কই কই এক সন্তান বলেছেন মেয়ে মানুষ তো এখন আর কিন্তু কলিজা ফেটে যাবে আর দেখতে পারবে না সুবহানাল্লাহ এমনি তো বরদাস্ত করা সম্ভব মানুষের ভিতরে যখন চিন্তা এই চিন্তার যদি কেউ কথা বলে তখন কিন্তু অন্তর ফেটে কান্না শুরু করে দেবে এটা স্বাভাবিক না এমনি মনে মনে ধরে রাখতে পারে যখন বলে যে ওরা তো মারা গিয়ে না এত ব্যাদ করে ফেলে ওরা হারিয়ে ডাকাতি দিতে না এত ব্যাদ করে ফেলে সুরিয়াই দে না এত ব্যাদ করে ফেলে তোরা ক্যান্সার হয়ে দে না ব্যাদ করে ফেলে ঠিক কিনা আমার নবী যখন বললেন তোমার দুই সন্তান কই সুবহানাল্লাহ ওই স্ত্রী অপেক্ষা আছে স্বামীর উপরে কথা বলবো না যে রাসূলুল্লাহ খেলা খেলতে গেছে আল্লাহু আকবার আমার নবী বললেন ওদের খেলার থেকে ডাক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 60টি বস্ত্রখণ্ড খুলে ফেলুন না ওরা আসবে ছোট্ট বাচ্চা ফলনা 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 ডাক দিলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মনে হয় ওরা ঘুমাচ্ছে সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা বাইরে আমার ভিতর থেকে নবীর উম্মতের মধ্যে সাহাবী মেয়ে হু করে কান্না দিয়ে স্বামী রে আমরা তো ধরা খেয়ে গেলাম রহমতুল লিল আলামিন এই জনকে নবী আমাদের সন্তানের খবর নবী রাখে ইয়া রাসূলুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যুৎ থেকে এলান দিয়ে দিলেন আহা নবীর দুই চোখের পানি নুরানির দাড়ি মুবারক বুর দিয়ে পড়তে লাগলেন আর যখন শুনতে লাগলেন সাহাবায়ে কেরামরা ঠাস ঠাস করে পড়তে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবীকে আমরা কত চিনলাম আর এই স্বামী স্ত্রীকে কি অ্যাওয়ার্ড দেওয়া যাবে বলুন না সুবহানাল্লাহ যারা আর সন্তান নাই ঘরের মধ্যে মরা সন্তান রেখে মুস্তাফার হাসি মুখে মেহমানদারি করতে লাগলেন নবী যখন চলে যাবেন আমরা গোসল দিয়াইব কাফন পড়াইব জানাজার নামাজ পড়ে তাদেরকে আমরা দাফন করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার নবী যখন অন্তরের খবর দিয়ে ডাক দিলেন জাবের রে কি করলে কি করলে কি করলে রহমতুল লিল আলামিন নবীকে চিনতে পারো নাই এই মুহূর্তে নবীকে চিনে নাও তোমার ওই মরা সন্তানকে ডাক দাও আমি রাসূল ডাকছি বলে বলো তোমার দুই সন্তান জিন্দেগি পেয়ে যাবে जब आ गई है जोश रहमत पे उनकी आंखें जब आ गई है जोश रहमत पे उनकी आंखें जलते बुझा दिए रोते हंसा दिए सुभानअल्लाह आना जुड़े जलते बुझा दिए रोते हंसा दिए एक दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए করোনা ঢেউ জাগে প্রথম শেয়ারের করি তরজমা সুবহানাল্লাহ করোনা ঢেউ জাগে তারি নয়ন কোণে কান্নায় হাসি ফুটালেন নিবায়ে দিলেন মুদের মন দ্বিতীয় মাত্র করি সুবহানাল্লাহ মুদের মন কত তাতে বেতা
কতটুক তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দের নাই। আল্লাহু আকবারের তরে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই এসে গেলেন, আমার বাবার বন্ধুর ছেলে। আমিন বলেন না? আমিন। একটু জোরে আমিন একবার বলেন না? মারহাবা মারহাবা। হযরতুল আল্লামা মুর্শিদুল আলম আনোয়ারী সাহেব কিবলা, যাকে নিয়ে আমি অনেক মাহফিলে ওনার অ্যাবসেন্সে গর্ব করি। শুধু আলিম নয়, আলিমের অহংকার। যারা মৌলবী লেবাস ধারণ করে ইংরেজির উপর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে লাগলো, এটা সুবহানাল্লাহ বলবেন না? এটা কি বাবা শুকরের বিষয় না? দোয়া করার প্রয়োজন আছে না? নাই। যার বাবার পদচারণার মোনাজারের দায়িত্ব পালন করে সারা জগৎকে নাচাইয়ে দিলেন, আল্লাহ চলে গেলেন, একটি নশা রেখে গেলেন। আমিন বলেন না? আল্লাহ বাবার অফুরন্ত অপূরণীয় যত নিয়ামত এই সন্তান দিয়ে আল্লাহ পরিপূর্ণ করুন। কেন বড় করে আমিন হন। আমরা তো হোস্টেল আনলাম না, আজ কি ওয়াজ কম করছি পারলাম না। যদিও বা সময় কম যদি আধা ঘন্টা আওয়াজ হাজার হাজার মানুষ সরনা আমার একজন সাহেবের কীর্তন রাস্তার গোলযোগ নইলে অধে টাইম মেরে দিতেন বা কলিয়তুন ঈদ আসতে লাগিতে বরাবর 35 মিনিট কীর্তন মারা হয়েছে, রাতে 15 মিনিটের জায়গায় লরিল আটকে গিয়ে আমরা সামনে হয়ে। আজ যারা ফোন করেন আর বেড়ে হয়ে দেখেন, আরে আমার লই যান না, বের করতো না, মোটর সাইকেল ঘরে তারা ট্যাপক 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 মারতেছে। আল্লাহ কবুল করুক। কেউ কি নড়াচড়া করবেন? যার শেষ বেলা তার সব বেলা। আমিন বলেন না? দেখেন আজকের বৈঠক খোদার কসম করে বলছি জান্নাতের বৈঠক। জিব্বা আমারটা কাটবে, কসম আপনারা করেন নাই, আমি করেছি। আইন হইল যার গিয়ে আবার ইয়ার মনোনগর জন্য টিয়ার ওয়াইন না লাই আইন দুর্ভাগ্য তার ছোট ভাই বের করতে না খালিও দিয়ে আমরা কত খালিয়ে দম বুঝছি না। এবার আমরা তো এতদিন হয়ে দিই আগামী 30 তারিখ বাইরেও বিয়ানি মহিলা অর্ডার 1 কোটি টাকার বিল্ডিং জিবে লই দোয়া করিবেন তা আল্লাহ জান 50 লাখ কোটি 30 তারিখের আগে নারে মিলে দেন। আমিন না হইবেন? আর বা ফ্যাক্কান বুঝে দেন। আর তো 1000 এতিমের দায়িত্ব লই ওই নুজুরের মতো নবাজি আজ জ্ঞান গুজুম কিন্তু আয় থাকতে যান শেষ করি আর পরে যান আর কি আর আচ্ছাদন না পড়ে বাকি 4 কোটি বেটিয়া আর এলাকার মানুষের হাতে তুলে দিয়ে যাবে। এই প্রজেক্ট দেখুন 1000 এতিম মেইফা মতো 250 মেইফা, তবে মেইফা আল্লাহ আলাদা করে কোন যেন ডিগ্রি পর্যন্ত পরে বিয়ে দিতে পারে। অর্থাৎ না আর বাস একখান ওয়াদা তুল লই দে আই গো বাফর হওয়া এই ওয়াদা গান পালন করে যাবেন আশা করছি। দোয়া করিবেন না ফাজুম পারলাম না ওই আর গজবান্ডারি গোলাম দেখুন না ফাগাল এনে লাগাও ফলটি কেন আসলে আমরা ফল খুললে মনে করুন এটা গজবান্ডারি কিনে ফেলি আল্লাহ তারা কবুল করুক। এর হিমে আর ইদা দুরবাই গো দেখি সামনে সেখানে কান টুমটুম করে লই মাথায় লেখানো বাদ দিতে হবে। আল্লাহ তারাও কবুল করুক। যারা এই গুণাগাররা ভালোবাসে হাতকুর পর্যন্ত যার করতে এই গুরু আল্লাহু আকবার কিরা ভাই হজরত যাই গুই আর মুনি মারে নি বুই তারা হালিয়া করতে আর আর জাগাও নাই আই তোর নিম কেন আর মনে মেনি বুই এর হিমে আরো বহুত আমার বক্তব্য আছে তারা দিয়ে দিতে ঠিক দরবারের সামনে আয় দিদি মানুষ সাহার কিরে বড়রা আর কার আইবে নাকি তার আগে আল্লাহ জানাই না বুঝি। আল্লাহ সবাইকে কবুল করুক। ইয়া আজ 3 নম্বর মাহফিল দোয়া নগলি বাচ্চাম না বাজি এটা লাতা খালা করা নাই আতে দুরুদ জোয়ান নাই আতে লাইবুদ সুন্নি যাতে মনে না সার দন্ড দিবে সুন্নি যদি হয় মাটান দখল রাখিবে আর যদি দোয়া দিবে অসুবিধা আর দন্ড দিবে। এটা হদু কাজ আন্দাজ আল্লাহ ওয়াজ করি না পারে কিন্তু ফসিয়ালার করে দিলে আওয়াজ দিতে হবে টাকা বান্ডল বড় ভাইবে তো ঠিক না ঠিক কেন বড় করে হন না। আর ভাই এবার তো বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ শুধু মাস্টার ডিগ্রি পাস করি ওনার ইংলিশ পড়ার জন্য আলহামদুলিল্লাহ হইবে হন মুলুতে হন ফিরুতে জররা পরিমাণ হিংসা তারি অহংকার তারি
মুলিয়ত তারিব না ফিরত তারিব না আল্লাহ এল্লে আলেমতুন এল্লে ফিরতুন আল্লাহর বাসার হোক আমিন মানুষ হইতে একজন একটু গুদুস সরে 21 পর্যন্ত মাঝে মুখ করে ফেলি যাই সন না এখন চার ফেলে তাই একটু তো আমি আসছিলাম না তাই একজনে কারা দুনিয়া খাবার দিতাম না তারা মনে করে দেখেন নিজে খাবার আর ফানলাম না না আর রিস্ক মকসুদ আল্লাহ আমাদেরকে কবুল করো যেতে যেতে কোথায় গেলাম যে আমার নবী বললেন ডাক দাও জিন্দে বানাই না নমাতঙ্ক নবীতে ক্ষমতা আছে না ই বলতে আর নবী শান ইবা আর নবী বলুন না সুবহানাল্লাহ ইবা আর নবী সুবহানাল্লাহ ইতর নবীত্ব ক্ষমতা নাই এত আল্লাহ বেলায়েতের ওলিও বেয়াগুন বুড়ির গোষ্ঠী আছে আর আজিয়াতুল ওয়াসারে দিয়ে একজন দায়িত্ব নেয় আর গৌসুল আজমের মতন আর খাজা গরিবের নামাজের মতন আর শাহী শাহী সিলগুড়ের মতন আর শাহ আদালত শাহী শাহ আদালতের মতন আর শাহ হজরতে এই মোহসেন আউলিয়ার মতন আছে না আর হজরত বাজানোর মতন আছে না কেন বড় করে হন না তোর তো নাইকা হওয়ার দাগ আছে আড়ু জট আছে নাহর আঘাত গা আছে ফিরুর মধ্যে সাত বই এতিকিন এবাদত জিলা কুরু ব্যাকিন ঠিক আছে নাইকা খোদা গান নবীরে তোরা বলছে বুঝুন ঢুকো শূন্যের তা আছে খা ফাদার ফোড়া দে নবী তাহলে ফদ নইব একবারে নুনে মরিছে ফোন করিনি এনে একখানা করে খাবি অবা আরেকখানা দাও না সুবহানাল্লাহ আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ বেগো শূন্যের দিন আমার খোদা কষ্ট না না লাগিল কিরিবেন আজিয়াতরা দণ্ড দিবেন দেরি আল্লাহ রাব্বি আপনাদের কবুল করুন শানে মুস্তাফা আন-নবী আওলা ইবদি জঙ্গে তাবুকুল বুদ্ধি আর মুস্তাফা ইবে খুব দুর্ভিক্ষ আছেন এই দুর্ভিক্ষর মুহূর্ত জঙ্গে তাবুকুল আন-নবী এলান জাতগি সারা বিশ্বের মধ্যে ইসলাম দিয়ে দেখি এলাকা তোরা বেকুন তৈরি সুবহানাল্লাহ কিল্লে যুদ্ধ জম ধরে এটা সাহাবে হতো তিনি কিনি কিনি করে মার কথা মানান মার কথা ধরন বাবার কথা ধরন নবী শুনলেন না সুবহানাল্লাহ নবী হইলেন জোয়ান জোয়ান হতো মা আর একখানা করে মাত্র বাপত্র অনুমতি নিয়ে যায় আল্লাহ কত জিবরিল তৈরি করতে গিল্লাই 1 মিনিট তৈরি না করিবি কিউর মা কিউর বাপ কিউর আত্মীয় স্বজন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বাপ সাহেবের দরকার নাই মা সাহেবের দরকার নাই আর নবী জির সামনে যাইবো খোদাই ব্যাকিন আছে সুবহানাল্লাহ মনতা বড় এর শানে মুস্তাফা আর নবীর ঈদে মিলাদ আল্লাহু আকবার তো ঈদে মিলাদের নবী বলারে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলুন সুবহানাল্লাহ আয়াত ইবাত নিদি কিল্লাইয়া মুমিন যারা ইতার আল্লাহ ঈদে মিলাদ ঠিক না এবার আল্লাহ আল্লাহ তুই মুমিন কোলে যেতে শাসে চৌধুরী ফারার ঈদে মিলাদ নবী উদযাপন করি ঈদে মিলাদ বানাই ফেলাই আর মুর্শিদ ভাইয়ের দৌদি হাসান রাজার দৌদি ইমামউদ্দিন আনসারীর দৌদি এদুন মেহমান একখান দেশি তো কোন মামলা কি আল্লাহ আই মুমিন হওয়ার চাও সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আয় বাবা সাহেব বাজান ঠিক আছে না ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সপ্তদিন জন্য আয় করদিন মোহামেন মোহামেনের ঈদ গরি ফেলি মোহামেনের সার্টিফিকেট ফ্যামিলি আয় খোদাই ইতার বইয়ের নাম জান হগন্ডা বসুন আর হগন্ডা বইবেন আর ভাই যতক্ষণ বইতে আমিন হন না মাল লাগে না লাগে লাইটিং প্যান্ডেলিং স্টেজিং কুজুরানোর ভিজিট আসা না নাই তাহলে মালো লাগি জানো লাগি মালো লাগি আল্লাহ হতে দেরি নাই যারা জান মাল কুরবান দিয়ে রে আর মুস্তাফা আল্লাহ পাগল বনি আয় খোদারে মুমিনের পরিচয় দিবে রাইও আয় তোমার জানো তো মালরে কিনে নিলাম জান্নাত তোরারে দিলাম আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কাউতিয়া ইনশাআল্লাহ মদিনা জিন্দাবাদ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এই মাহফিলকে কবুল করুন আমিন কিসের মার বাবা নবী জানের চাইতো কাছের মালিক
সুবহানাল্লাহ বলেন। সেজন্য সাহাবায়ে কেরামরা কথা বলতে ফাদাকা রূহি ফাদাকা রূহি ফাদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অনেক তো স্বীকার করে লিখেছেন এখান থেকে শুরু করেছেন ইয়া রাসূলুল্লাহ। ওনার কদমের মধ্যে আর রূহ রূহি আবি আর বাপ ওয়া উম্মি আর মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার জানার মধ্যে ওনার কদমের মধ্যে আর জান আর মাল আর বাপ আর মা বললাম। খবরের মধ্যে কিছুই কি আর যদি ইকে তোমার কারণ আমি আবার ঈদ তো আবার শুরু করছি মনে যদি কোনোদিন আইন করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে শাসি চৌধুরী পাড়ার ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের পক্ষ থেকে দক্ষিণ মধ্য ভালিচরে 38 নম্বর ওয়ার্ডে আল্লাহ দায়েমার করুক। আরো জোরে বলতে হবে। এবার আমার মহিলাদের 1 কোটি টাকার সাথে যারা সংযুক্ত হতে মন চাই আগামী 2 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। 30 তারিখের মধ্যে শুধু অর্ধেক দিতে যাচ্ছি বাটার জন্য। যার মন চাই, যাদের কাছে নাই আপনারা দেবেন না, কোনো সমস্যা নেই, কালকে বদনামি করবেন না। আর মনে না চাইলে আমাকে দাওয়াত দিয়ে না, কোনো সমস্যা নেই। আমাকে দাওয়াত দিলে একটু ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট পেতে হবে। আমিন বলবেন না? দেখি মেহরবানি করে কার কত মন চাই আন্তরিকতা অন্তত পক্ষে একটা 4 পয়সা হলেও চেষ্টা করবেন, নিয়ত করে দেবেন। আশা যেন পূরণ হয়, গুনাহ যেন মাফ হয়, দুঃখ যেন মোচন হয়, কর্জ যেন পরিশোধ করে দিতে পারেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা, ওপেন হার্ট সার্জারি থেকে মুক্তি, অন্তত পক্ষে হার্ট ফিল করে মরা থেকে, এইসব নিয়তের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জোড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জোড়াই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, শের খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শের খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ভিখারীদের ভিখারীদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারীদের
বিকি দিয়ে দেখ ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি। আল্লাহ সবাইকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। যাদের অর্থ দিয়ে, যাদের শর্ত দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকে এই শাসি চৌধুরী পাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের ঈদে মিলাদুন্নবী সফর সার্থক হতে লাগলো। আল্লাহ সবাইকে তুমি এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ সবাইকে ভরপুর করে দাও। আল্লাহ সর্বশেষ আখিরি শেষ বেলা যার সব বেলা তার আদোয়া ও মখল ইবাদত আখিরি দোয়ার পরিসরে শিরকত করে তারপর বাড়ির দিকে রওনা দেবেন। নিশ্চিত আল্লাহ কামিয়াবি আমাদের জন্য দেবেন। এই কথাটুকু আজকে শানে মুস্তাফার মধ্যে আমি এনে ছাড়লাম। আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে অতিথি নাইবে মুস্তাফারা সমস্ত শ্রোতা মণ্ডলী আশিকে রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।